নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে শনির সঞ্চার। শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 2025 সালের মার্চ মাসের 30 তারিখে পদার্পণ করতে যাচ্ছে এবং এই শনি গ্রহটি মীন রাশিতে অবস্থান করে থাকবে 2027 সালের জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তাই এই যে 2 বছর 3 মাস সেই শনি গ্রহটি মীন রাশি একটি জলতত্ত্বের রাশিতে অবস্থান করে থাকবে। এর ফলে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের কেমন যেতে পারে, অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন যারা রয়েছেন তাদের তৃতীয় এবং চতুর্থ ভাবের মালিক সেই শনি গ্রহটি, সে যাচ্ছে পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবে থেকে সে একটি দৃষ্টি দেবে আপনাদের সপ্তম ভাব বৃষ রাশিতে, আরেকটি দৃষ্টি দেবে আপনাদের একাদশ ভাব কন্যা রাশিতে এবং আরেকটি দৃষ্টি দেবে আপনার দ্বিতীয় ভাব ধনভাব সেই ধনু রাশিতে। তাহলে এই যে শনির যে অবস্থান এবং তার দৃষ্টি, এই সংক্রান্ত কারণে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের শারীরিক সুস্থতা, পড়াশোনা, অর্থভাগ্য, সন্তান সংক্রান্ত, জায়গা জমি, পিতামাতার শরীর স্বাস্থ্য, স্ত্রীর সাথে বনিবনা, তাদের শারীরিক সুস্থতা অসুস্থতা, আপনার সাফল্য দেশে বিদেশে এবং অর্থনৈতিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ের উপরে এই শনি কি প্রভাব ফেলবে সেই সকল বিষয়ে আগামী একটি পূর্বাভাস। এই শনি যে আমি যে কথাগুলো বলবো সমস্ত ঘটনাগুলোই যে আপনার সাথে ঘটবে এমন কিন্তু নয়। এই ঘটনাগুলো যদি সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্ম চার্টটি দেখাতে হবে, কারণ আপনার যে বৃশ্চিক রাশি, এই বৃশ্চিক রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে রয়েছে। এই 3টি নক্ষত্রের কোন নক্ষত্রে আপনার জন্ম সেই নক্ষত্র সাপেক্ষে এখন শনি আপনার কোন তারা অর্থাৎ কোন নক্ষত্রে রয়েছে, জন্ম, বিপদ, সম্পদ, ক্ষেম, প্রত্যারি, বধ, এই বিভিন্ন যে তারাগুলো রয়েছে এর উপরে কোন তারার ভিতরে প্রবেশ করছে এবং কোন তারায় কয়দিন থাকবে। কারণ এই মীন রাশিতেও কিন্তু 3টি নক্ষত্র রয়েছে, একটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, একটি শনির নক্ষত্র এবং একটি বুধের নক্ষত্র। আপনার নক্ষত্র সাপেক্ষে সে কোন নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে এবং বর্তমানে কিসের মহাদশা চলছে, সেই মহাদশার কারক গ্রহটি জন্মকালীন সময় আপনার কোন ভাবের উপরে ছিল এবং স্বর্ণালী চক্রে কোন নারীতে ছিল, সেটি বিনাশ নারী না সাংঘাতিক নারী, এই সমস্তের উপরে ভিত্তি করেও কিন্তু আপনার এই যে শনির যে ট্রানজিট, শনির যে সঞ্চার, এর কিছু তারতম্যতা ঘটবে। তা প্রথমেই আমরা দেখব আপনার রাশি লগ্নের মালিককে মঙ্গল। সে একটি পাওয়ারফুল গ্রহ, সে কাউকে ভয় পায় না। জ্যোতিষশাস্ত্রে তাকে বলা হয় সেনাপতি এবং সে কিন্তু শনির সাথে একটি সাংঘর্ষিক সম্পর্ক তার। তাহলে এই সাংঘর্ষিক সম্পর্ক জনিত একটি রাশি আপনার তার প্রতিপক্ষ হিসেবে শনি আপনাকে কি দিচ্ছে। প্রথমেই দেখবো আমরা পঞ্চম ভাবে শনি প্রবেশ আপনাদের মন মানসিকতা, আপনাদের চিন্তাধারা, আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, আপনাদের যে বুদ্ধি, সেইভাবে শনি যাওয়ার কারণে আপনাদেরকে স্লো করে দেবে, আপনাদের চিন্তা চেতনাকে স্লো করে দেবে। আপনারা অনেক ফাস্ট ছিলেন, অনেক অস্থির ছিলেন, সেই অস্থিরতা এই শনি কিন্তু আপনাদেরকে কমিয়ে দেবে। এবং এই শনি পঞ্চম ভাবে থেকে আপনারা যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস নিয়ে নাড়াচাড়া ঘাটাঘাটি করছিলেন তাদের কিন্তু কিছুটা প্রবলেম সৃষ্টি হবে। পড়াশোনা সংক্রান্ত কারণে যারা এখন স্টুডেন্ট রয়েছে, সে যে লেভেলের স্টুডেন্ট হোক, প্রাথমিক হোক, উচ্চশিক্ষা হোক, দেশে হোক, দেশের বাইরে হোক, প্রত্যেকটি স্টুডেন্টকে আমি বলবো আপনারা একটু এক্সট্রা কেয়ার করবেন। আপনি এখন পড়বেন বেশি কিন্তু মনে রাখতে পারবেন না। তো মনে রাখতে হলে কি করতে হবে, পড়ার সাথে সাথে লেখার অভ্যাস করতে হবে এবং পরীক্ষা প্রতিযোগিতামূলক যে কোনো ধরনের পরীক্ষা হোক বা কোথাও কোনো মিটিং হোক বা কোথাও আপনার দেখা করার বিষয় থাকুক কারোর সাথে, গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়ে দেখা যাচ্ছে যেদিন হবে, যে সময় হবে, তার পূর্বেই আপনার একটা বাধার সৃষ্টি হবে। ধরেন আপনি পরীক্ষা দিতে যাবেন, সেই পরীক্ষার একটি টাইম নিয়ে আপনি বেরোলেন যে এই টাইমের ভিতরে পৌঁছে যাবেন, আর রোডে গিয়ে দেখলেন একটি ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ আপনার বাধা। অথবা আপনার পরীক্ষার পূর্বে আপনি অসুস্থ হয়ে গেলেন, যে কোনো একটা রোগ, সে জ্বর হোক বা অন্য কোনো শারীরিক পেটের পীড়া বা যে কোনো ধরনের একটি অসুস্থতা, অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপনার পড়াশোনায় কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে। এছাড়া ব্যাঘাত সৃষ্টি করবে যারা সম্পর্কজনিত কারণে এই মুহূর্তে যারা সম্পর্কের ভিতরে আছেন, যেসব স্টুডেন্টরা, তাদেরও কিন্তু পড়াশোনার ব্যাঘাত ঘটবে সম্পর্কজনিত। সম্পর্ক কেমন, প্রেম প্রণয়, প্রেম অর্থাৎ পঞ্চম থেকে আমরা বিচার করি
আমাদের প্রেমের হাউসও কিন্তু পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবে শনি যখনই যাবে আপনাদের সম্পর্কের একটি দূরত্ব সৃষ্টি করবে। তাহলে দীর্ঘদিন যাবত যার সাথে সম্পর্কে যুক্ত ছিলেন, মন মানসিকতা ভালো নিয়ে চলছিলেন, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনার মন খারাপ থাকবে, পড়াশোনার উপর তার প্রভাব পড়বে। আপনি কিছু কিছু জায়গায় গিয়ে ইলিগাল রিলেশনে জড়িয়ে যাবেন, অর্থাৎ যেটা সমাজ বহির্ভূত, পরিবার বহির্ভূত, যেটা আত্মীয় স্বজন সমাজ মানবে না, সে ধর্ম বিরোধী হোক, আত্মীয় স্বজনের সাথে কানেকশন হোক, এই ধরনের কিছু সম্পর্কে পড়ে যাবেন। আবার বিবাহিত কারোর সাথে বিয়ে হতে পারে, আবার অবিবাহিত কারোর সাথে বিয়ে হতে পারে। আপনার থেকে বয়সে ছোট কারোর সাথে সম্পর্ক হতে পারে, আপনার সাথে বয়স বেশি কারোর সাথে সম্পর্ক হতে পারে। এটি কিন্তু আপনি যে বয়সে থাকেন, আপনি ছেলে হন বা একজন মেয়ে হন, এটার অপোজিশনের ব্যাপারগুলো এরকম ঘটবে। এই ঘটনাটি কিন্তু আগামী 2 বছর 3 মাসের ভিতর ঘটবে। আপনি লিখে রাখুন, যদি সতর্ক না হন তাহলে এই সম্পর্কের কারণে পারিবারিক এবং পারিপার্শ্বিক আপনার সম্পর্কের সম্মানের উপর একটি আঘাত আনবে। তাহলে এই সম্পর্কগুলোকে আপনাকে সাবধানতার সাথে চলতে হবে, তাহলে আপনার সম্পর্ক ভেঙে যাবে, যেটা ব্যক্তিগত জীবন এবং আপনার কর্মক্ষেত্রে এবং স্টুডেন্ট যারা রয়েছে তাদের উপরও কিন্তু একটি নেগেটিভ প্রভাব পড়বে। পঞ্চম থেকে আমরা বিচার করি সন্তান। তাহলে সন্তানের ঘরে যদি আমাদের শনি প্রবেশ করে এবং শনির আরেকটি দৃষ্টি থাকবে আপনাদের 7th হাউসে, তাহলে যারা যাদের একটি সন্তান, দুটি সন্তান এবং 3টি সন্তান রয়েছে, এই সন্তান যাদের একাধিক সন্তান, দুটো বা দুটোর বেশি সন্তান রয়েছে, সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। কেউ কেউ সন্তান ব্যথা কষ্ট, আঘাত, অসুস্থ, দুর্ঘটনা এবং বড় বড় ক্রাইমের সাথে জড়িয়ে যেতে পারে এবং তার শরীরে ব্যথা বেদনা, আঘাতপ্রাপ্তি, অস্ত্রোপচার অনেক কিছু ঘটতে পারে। এখন আপনার সন্তানটির বয়স 6 মাস হোক বা 6 বছর বা 20 বছর হোক, কারণ 6 বছরের বাচ্চাও কিন্তু হামাগুড়ি দিয়ে আপনার খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে। কোনো আত্মীয় তাকে কোলে তুলে লাফালাফি ঝাঁকাঝাঁকি করবে, সেখানে তার হাত মচকে যেতে পারে। অথবা দেখা যাচ্ছে আপনার সন্তানটি 8-10 বছর বয়স দৌড়দৌড়ি করছে, গাড়ি থেকে, রিক্সা থেকে বা খেলতে গিয়ে হাত পা ভাঙার যোগ থাকবে। অথবা আপনার সন্তানটি আরো বছর বেশি বয়সী, অর্থাৎ সে কিশোর বয়স অথবা সে পূর্ণ যৌবন বয়সে রয়েছে, তার জন্য কিন্তু বিভিন্ন ঝামেলা থাকবে। তাহলে সন্তানদের ব্যাপারে সাবধান। এবং এই যে সময়টা, এই মার্চের 30 তারিখ থেকে পরবর্তী 2 বছর 3 মাস, এই সময় যারাই সন্তান নিতে চাচ্ছেন সাবধান। আপনার সন্তান কিন্তু যে কোনো কারণে পেটের সন্তানও নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আপনার কিন্তু জানতে হবে আপনার কিসের দশা এবং সন্তান কারো গ্রহের কোনো শুভ অশুভ আছে কিনা। কারণ আপনার সন্তান কারো গ্রহই কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে কোথায় থাকবে? থাকবে আপনার 8ম ভাবে, এবং সেখানে রাহুর সাথে তার একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক থাকবে। তাহলে এটি কিন্তু একটি নেগেটিভ বিষয়। সন্তানের ব্যাপার ক্লিয়ার হয়ে গেল। এরপর প্রেম চলে গেল, এবং আপনারা যারা উদ্ভাবনী নতুন কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনা করছেন, এদের কিন্তু গড়িমসি হবে এবং প্রত্যেকটি কাজে একটি বাধা সৃষ্টি হবে। কারণ পঞ্চম, নবম এবং লগ্ন এই 3টি ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমে শনি গেলে নবমের উপর সপ্তমের উপর প্রভাব পড়ে, তাহলে পঞ্চম ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং এই শনির একটি দৃষ্টি আপনাদের 7th হাউস অর্থাৎ আপনার স্ত্রীর ঘরে, আপনার সরাসরি শত্রুর ঘরে, ব্যবসার ঘরে পড়তে যাচ্ছে। তাহলে এই শনির দৃষ্টি 7ম ভাবে পড়ার ফলে আপনি যেই হয়ে থাকেন, আপনার অপোজিশন, আপনি মেয়ে মানুষ হয়ে থাকলে আপনার স্বামী, আপনি একজন পুরুষ হয়ে থাকলে আপনার স্ত্রীর শরীরের উপর কিন্তু এর প্রভাব পড়বে। সে কিন্তু কারণে অকারণে কষ্ট পাবে, ব্যথার কষ্ট, দুর্ঘটনা। এবং এমন হতে পারে আপনি যদি একজন মেয়ে মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার স্বামীটি কিন্তু দেশের বাইরে যে কোনো কারণে বাড়ি থেকে দূরে চলে যেতে পারে। সে চাকরি সংক্রান্ত কারণে হোক, পড়াশোনা সংক্রান্ত কারণে হোক, বা আইনি জটিলতায় মামলা মকদ্দমা খেয়ে পালিয়ে বেড়ানোর জন্য হলো সে বাড়ি থেকে, গ্রাম থেকে, শহর থেকে, দেশ থেকে দূরে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু তার থাকবে। এবং সে কিন্তু বেসিক্যালি মাথায়, মস্তিষ্কে তার একটি সমস্যা দেখা দিতে পারে, ব্যথা, তারপর মাইগ্রেন সমস্যা এবং নার্ভ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আপনার অপোজিশন যে স্বামী বা স্ত্রী তার হতে পারে। এবং প্রচুর ব্যথার কষ্ট পাবে, শ্বাসকষ্ট, হার্ট। এবং আপনার 7ম ভাব যেহেতু আপনার 7ম ভাবের উপর যেহেতু এই শনির দৃষ্টি এবং আপনার দ্বিতীয় দৃষ্টি রয়েছে, তাহলে 7মের 8ম হচ্ছে আপনার দ্বিতীয়। আপনার স্বামী বা স্ত্রী যে হোক, তারও কিন্তু গাইনি প্রবলেম এবং কোমর ব্যথা, মাজা ব্যথা, পায়ের নিচে, গোড়ালিতে এই সমস্ত ব্যথা বেদনার দোষ কিন্তু থাকবে। এই দোষটি যেমন আপনার পজিশনে থাকবে, তদ্রূপ আপনারও কিন্তু কোমর ব্যথা, মাজা ব্যথা এবং বিশেষ করে পায়ের নিচে, হাঁটু থেকে হাঁটুর নিম্নাংশে। এছাড়া রয়েছে চোখ, কান, নাক, গলা, থাইরয়েড, এই সমস্ত অর্গান কিছু সমস্যা দেখা দিতে পারে।
প্রচুর পরিমাণে ফেজে আপনাদের এই সময় স্কিন সংক্রান্ত গোটা ফাঁসরা অথবা এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি না ফেজের উপরে কিছু নেগেটিভ কিছু স্কিনের কিছু সমস্যা দেখা দেয় গোটা টোটা ওঠা, সেইগুলো কিন্তু আপনাদের কিন্তু এই সময় এই শনি গ্রহটি বৃদ্ধি পাওয়া। এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে অর্থনৈতিক বিষয়। অর্থের ঘরে বৃহস্পতির দৃষ্টি, তৃতীয় পতি তার তৃতীয় ভাবে অর্থাৎ পঞ্চম ভাবে যাওয়ার ফলে সে দ্বিতীয় দৃষ্টি থাকার কারণে আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটা একটু চেঞ্জ আসবে, অর্থাৎ আপনার অর্থের স্থিতি আসবে, টাকা জমিয়ে রাখতে পারবেন এবং অন্য সময়ের তুলনায় দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আপনার অর্থটা বেশি আসবে, কিন্তু ব্যয়ের পরিমাণ কিন্তু কমবে না। এই ব্যয়টা শারীরিক অসুস্থতা, ভ্রমণজনিত এবং কিছু কেনাকাটা সংক্রান্ত কারণে হবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক জায়গাটা যারা বিশেষ করে শেয়ার বাজার, ফাটকাবাজি কোনো ইনকাম, লটারি অথবা কোনো দালালি বা ব্রোকারি এই সমস্ত কিছুর সাথে যারা যুক্ত আছেন, আমি বলবো আপনারা একটু সাবধান বুঝে শুনে যদি আপনি অর্থটাকে পরিচালনা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। সহোদর ভাই বোনদের সাথে মোটামুটি সম্পর্কের একটি উন্নতি দেখা যাবে, যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে এবং আপনার ভিতরে কিছুটা অস্থিরতা কমবে, সূক্ষ্ম বুদ্ধি আসবে, আপনার অস্থিরতা থেকে আপনি ধীরে ধীরে বুঝবান হবেন এবং আপনার ভিতরে একটা ম্যাচুরিটি বৃদ্ধি পাবে। ভুলভাল যে এতদিন চলছেন করছেন সেটা কিন্তু আপনার কিছুটা কমে যাবে এই শনির ট্রানজিটের কারণে। জায়গা জমি ঘর বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ের সাথে যারা যুক্ত আছেন শনি তাদেরকে কিন্তু শুভ ফল দেবে, কিন্তু এই 2025 সালের এই মে মাসের 19 তারিখে যখনই রাহু গ্রহটি পঞ্চম থেকে আপনার চতুর্থে আসবে তখন কিন্তু রাহু আপনাকে প্রবলেম সৃষ্টি করবে, বাড়িঘর সংক্রান্ত, বাস্তুদোষ সংক্রান্ত, মায়ের শারীরিক সুস্থতা অসুস্থতার ডিস্টার্ব সৃষ্টি করবে, পিতার অসুস্থতা সৃষ্টি করবে, এটি কিন্তু রাহু প্রবলেম করবে। এর দায় কিন্তু শনি নেবে না, শনি কিন্তু আপনাদেরকে সেই জায়গাটি থেকে একটি রিলিজ দিয়ে কিন্তু সে ভালো জায়গায় চলে গেছে, আপনাদেরকে শনির যে প্রাপ্তি সেটি কিন্তু আপনি পাবেন। এবং যারা বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে ব্যবসা করতে চাচ্ছেন, বিদেশের সাথে ট্রানজ্যাকশন এক্সপোর্ট ইম্পোর্ট অথবা অন্য কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন অথবা ম্যান পাওয়ার অথবা স্বর্ণ লোহা লস্কর বিভিন্ন কিছু যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা আনা বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই শনি শুভ ফল দেবে এবং অনেককেই কিন্তু বিদেশ যেতে সাহায্য করবে। একাদশে শনির দৃষ্টি, চতুর্থপতি একাদশের সাথে কানেকশন, তার বিদেশে স্থায়ী সম্পদ হতে পারে, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে এবং ব্যবসা হতে পারে, ইভেন বিদেশে কিন্তু আপনার বিয়েটি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অবিবাহিত, আর যারা বিবাহিত রয়েছেন তাদেরও কিন্তু দ্বিবিবাহ যোগ কিন্তু এই বিদেশে হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে। প্রচুর মানুষের কিন্তু এই সময়ে যারা এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাত রয়েছেন এই শনি কিন্তু আপনাদেরকে পরকীয়ার ভিতরে ফেলে দেবে। আপনি আপনার বউটিকে রেখে আপনি বিদেশে আছেন, আপনার বউ এদেশে আছে, আপনি আর এক শহরে আছেন অথবা আপনি এই শহরে আছেন আপনার স্ত্রী আর এক শহরে আছেন, এই ধরনের বিষয়ের সাথে যারা যুক্ত সাবধান, আপনার পরিবার কিন্তু অন্যদিকে মুভমেন্ট করবে। এখন কিন্তু সে চেষ্টা করবে একটি সম্পর্কের সাথে জড়িয়ে সম্পর্কটা যাতে অন্য জায়গায় হয়, আপনার সাথেও সম্পর্ক থাকবে অন্য জায়গায়, অর্থাৎ দু নৌকায় পা দিয়ে সে চলবে শারীরিক সুখ সজ্জা এবং শারীরিক সুখের জন্য। এই দিকে কিন্তু মাথায় রাখতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে আরো সুন্দরভাবে বলা সম্ভব। এরপরে বলি আত্মীয় পরিজনের সাথে আপনি সম্পর্ক ভালো বজায় রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ভাবে আপনার শনির দৃষ্টি, কথাবার্তায় মানুষ কষ্ট পাবে, স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা আসবে এবং আত্মীয়দের সাথে কিছু ভুল বোঝাবুঝি এই ব্যাপারটি কিন্তু থাকবার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সাথে মিলমিশ করে চলার চেষ্টা করবেন। শনি আপনাদেরকে পঞ্চম ভাবে থেকে আধ্যাত্মিক দিকে একটি মানসিকতা সৃষ্টি করবে, কারণ একাদশের সাথে সে যুক্ত হয়েছে, সপ্তম ভাবের সাথে সম্পর্ক রয়েছে চতুর্থপতি। এই দিক থেকে যদি কেউ বিভিন্ন ধরনের অতীন্দ্রিয় বা ঐন্দ্রজালিক বিষয়ের সাথে যুক্ত হতে চান আপনি এই সময় কিন্তু ভালো কোনো গুরু পেয়ে যেতে পারেন। পূর্বজন্মের কর্মফলের সময় কিন্তু এই শনি আপনাদেরকে এই সময় দিতে পারে পঞ্চমে অবস্থানরত। তাহলে শনি কিছু শুভ কিছু অশুভ বিষয় আপনাদের কিন্তু এই সময় দেবে, এইগুলো কিন্তু আপনাদেরকে সতর্ক করছি। সমস্ত ব্যাপার ঘটবে এমনটি কিন্তু নয়, কারণ আপনি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাত আছেন, আপনার স্ত্রী হয়তো আছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের, আপনার প্রথম সন্তান আছে হয়তো সিংহ রাশি সিংহ লগ্নের, আপনার দ্বিতীয় সন্তান আছে হয়তো মেষ রাশি মেষ লগ্নের। প্রত্যেকের থেকে তার পিতৃস্থান, তার স্বামীর স্থান, তার স্ত্রীর স্থান, তার কন্যার স্থান, এই স্থান থেকেও কিন্তু
কিছু ফলাফল চেঞ্জ আসবে, কখনো ভালো কখনো মন্দ। আমি হয়তো যেটা ভালো বলেছি ওদের কারণে সেটা আপনার মন্দ হয়ে গেল, আমি যেটা মন্দ বলেছি সেটা ওদের কারণে ভালো হয়ে গেল, যে কারণে একটি হরস্কোপ থেকে টোটাল বিচার বিশ্লেষণ সম্পূর্ণ মেলে না। পারিপার্শ্বিক যাদের সাথে সবসময় আপনি সম্পর্কের সাথে যুক্ত থাকেন, যেমন স্বামী স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, এই লোক কয়েকজন কিন্তু আপনার খুব কাছেই থাকে, এদের হরস্কোপ অনুসারেও কিন্তু আপনার ফলের আপনার জন্ম যে টাইমগুলো সেগুলো কিন্তু কিছু পরিবর্তনশীলতা আছে। তাই এই যে ব্যাপারগুলো এগুলো জানতে হলে আপনাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। সে আপনার পাশের গ্রামে হতে পারে, আপনার পাশের বাড়ি হতে পারে, আপনার শহরে হতে পারে, অন্য দেশে হতে পারে, তবে যাকে আপনার ভালো লাগে তার থেকে বিচার করিয়ে নেবেন। তবে হরস্কোপ যারা জানে জ্যোতিষশাস্ত্রের ফলিত শাখাটি তাদের কাছে যাবেন। এক্ষেত্রে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন যদি ভরসা করেন, এবং অন্যদের প্রতি ভরসা যদি না করতে পারেন, বিশ্বের যে কোনো জায়গা থেকে ফোনে, হোয়াটসঅ্যাপে, ইমোতে অথবা সরাসরি এসেও কিন্তু আপনারা পরামর্শ নিতে পারেন। আপনাদের জন্য পরামর্শ দুয়ার খোলা, তবে অবশ্যই আমি পারিশ্রমিক নিয়ে এই গভীর বিচারগুলো করে থাকি। এরপরে যে বিষয়টি, নতুন একটি বছর আসতে যাচ্ছে, বাংলা বছর। এই বাংলা বছরটিও কিন্তু আপনাদের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত, কারণ আমরা কিন্তু সংখ্যাতত্ত্ব বিচার করি। এই সংখ্যাতত্ত্বে এই সংখ্যার সাথে আপনার জন্মকালীন যে লাকি নম্বর, আপনার যে ফেডিক নম্বর রয়েছে, আপনার যে মূল্যাঙ্ক রয়েছে, এর সাথে কি সম্পর্ক হয়েছে, এর উপর ভিত্তি করেও কিন্তু আপনাদের কিছু ফলের তারতম্য আসবে, যে কারণে নতুন বছরের বিচার বিশ্লেষণগুলো আপনারা আমার থেকে করিয়ে নিতে পারেন যে আগামী বছরটি কেমন যাবে এবং এই বছর কি কি সাবধানতা রয়েছে। আমি আজকে যে কথাগুলো বললাম শুধু শনি কি কি ঘটনা ঘটাতে পারে তার কিছু কিছু বিষয়। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আপনাদের সপ্তমভাবে শনির দৃষ্টি পঞ্চমে রয়েছে, একাদশ এবং দ্বিতীয়র সাথে যেহেতু কানেকশন, অর্থ সংক্রান্ত কারণে, সম্পর্কজনিত কারণে, সাংসারিক জীবন সংক্রান্ত কারণে, বিদেশে যাওয়া, লেনদেন সংক্রান্ত, টাকা পয়সা সংক্রান্ত কারণে, মামলা মোকদ্দমা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, অস্ত্রোপচার, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য ঘটতে পারে। তাহলে আপনাদেরকে সাবধান থাকতে হবে, কখন কোন মাসে কিভাবে চলতে হবে সেটি আপনাদেরকে বুঝে চলতে হবে। দেখুন, এখন বছরের শুরুতেই আমরা দেখব আপনার রাশি লগ্নের যে মালিক মঙ্গল গ্রহটি সেটি আপনাদের কোথায় রয়েছে, অষ্টম ভাবে মিথুন রাশিতে রয়েছে। এই মিথুনের পরে সেই গ্রহটি কিন্তু নিঃস্বস্ত হবে ভাগ্যস্থানে। নিঃস্বস্ত হলে কি হবে, কিছুটা দুর্বল হবে। এরপরে যখনই সে কোথায় চলে যাবে, যখন সে চলে আসবে সিংহে, তখন কিন্তু সে ওই শনির উপর দৃষ্টি দেবে। এরপর কন্যায় যখন আসবে সরাসরি শনির সাথে সে সম্পর্কযুক্ত হবে। এরপরে আপনার ধনুতে যখন আসবে তখন কিন্তু শনিকে সেই মঙ্গল দৃষ্টি দেবে, মঙ্গল শনিকে দৃষ্টি দেবে। এই যে মঙ্গলের সাথে শনির দৃষ্টি অবস্থান এবং রাহুর সাথে শনির দৃষ্টি অবস্থান, এই সংক্রান্ত কারণেও আপনাদের শরীরের উপর বড় বড় কিছু আঘাত প্রাপ্তি, কিছু শুভ ঘটনা, কিছু অশুভ ঘটনা, কিছু অস্ত্রোপচার, বিভিন্ন নেগেটিভ ব্যাপার কিন্তু আসতে পারে। এই দিকে কিন্তু মাথায় রেখে ওই সময়কালীন বিচার বিশ্লেষণ জেনে আপনাদেরকে চলতে হবে। তাহলে দেখা যাচ্ছে অশুভত্ব থেকে অনেকটাই নিজেকে কন্ট্রোল করতে পারবেন, শুভ বিষয়গুলো আরও এগিয়ে যাবে, আপনার জীবন হবে সুন্দর, সুখময় এবং সমৃদ্ধশালী। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখুন, শুরুতেই বছরের শুরুতেই স্টার্টিংয়েই আপনি নোট করে নিন, প্রতি মাসে মাসে আপনি ফলগুলো দেখবেন যে কি আসতে যাচ্ছে। এবং আমি যে বিচার বিশ্লেষণ ভবিষ্যতে যে আলোচনাগুলো এই ইউটিউবে নিয়ে আসি সেগুলো আপনারা দেখবেন, তখন আপনি মিলিয়ে নিতে পারবেন যে আপনার জন্য কি অপেক্ষা করছে। আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না। পরিশেষে সকলের সুস্থতা, সুন্দর জীবন এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল এবং সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রাখছি। আমার জন্য আপনারা আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে বারবার নতুন আলোচনা নিয়ে আসতে পারি। আরেকটি বিষয়, যারা আমার এই আলোচনাটি এত সময় শুনছেন, সকলের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে সকলের আগে আমার আলোচনাগুলো আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার সবাইকে।